নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। দুটোর দুনিয়াতে আপনাদের স্বাগত। আর এই মুহূর্তে আমরা রয়েছি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়। এখানে ছাত্রছাত্রীরা তাদের কি ধারণা এই ঘটনায়, তারা কতটা সুরক্ষিত, তাদের কি মতামত, ইউথ কি বলছে, পুরোটাই তুলে ধরবো আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা এক প্রান্তে রয়েছে, ছাত্রীরা এক প্রান্তে রয়েছে, ছাত্ররা। আমরা কথা বলবো তাদের সঙ্গে এই বিষয়ে, তাদের কি মতামত সেটি কিন্তু তুলে ধরবো। প্রথমেই জানতে চাইবো, এই যে নক্কারজনক ঘটনা গতকাল আমরা দেখতে পেরেছি কলকাতার বুকে, এমন একটি ঘটনা, একজন ছাত্রী হিসেবে তুমি কতটা সুরক্ষিত? এই কলেজে আমি যতদিন ধরে পড়তেছি আমার তেমনটা কোনো কিছু মনে হয় নাই। কোনো ছেলের প্রতি কেউ আমাকে হ্যারাসমেন্ট করছে বা কোনো কিছু ওরকম আমি আজ পর্যন্ত অনুভব করি নাই। তাই আমি এই কলেজে পড়তেছি, আমি নিজেকে সুরক্ষিতই মনে করছি। একেবারে এই কলেজের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে সমস্ত কলেজ, বাংলার যত কলেজ রয়েছে সেক্ষেত্রে ছাত্রীরা এই মুহূর্তে কিভাবে দিন কাটাচ্ছে? সমস্ত কলেজের যদি কথা বলি তো কলেজগুলো বেশিরভাগই এখন যে দাদারা রয়েছে, সিনিয়র দাদারা, ওরা বেশ ভালো করেই ওরা কলেজের ভিতরে ভালো করেই চালাচ্ছে। মানে ছাত্র মানে বলতে গেলে বিশেষ করে মহিলাদের যে গার্লস স্টুডেন্টগুলো আছে ওদের যেন কোনো প্রকারের কোনো যেন হ্যারাসমেন্ট না হয়, ওগুলোর ক্ষেত্রে তারা অনেক ভালোভাবেই নজর রাখে। একবারে আমরা আরও এখানে কথা বলবো, তোমাদের থেকে জানতে চাইবো কি মনে হচ্ছে কালকের যে এই ঘটনা, আরজিকরের পর ফের একবার রেপ কেস, গণধর্ষণ করা হলো, সেক্ষেত্রে তুমি কতটা এই মুহূর্তে সুরক্ষিত মনে করছো নিজেকে? আমি নিজেকে এখন কমফোর্টেবল মনে করছি অ্যান্ড আমি ভাবছি যে আমি এখন সুরক্ষিত আছি কলেজে। তেমন পরবর্তীতে বলা যায় না কখন কি হতে পারে, এখন তো কিছু বলতে পারবো না। এখন আমরা ঠিক আছি, এখন আমরা সুরক্ষিত আছি, আমরা এটা বলবো। একজন মহিলা, তাকে গণধর্ষণ করা হয়, একজন মহিলা সেই গণধর্ষণের সময় ভিডিও করা হয় এবং তাকে ব্ল্যাকমেলও করা হয়, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে করা হোক ছেলেদের জন্য, যাতে মানে এরকম কিছু মানে কিছু করা হোক, যাতে ওরা এরকম কিছু পরবর্তীতে যেটা বলছো যাদেরকে আরও ভালোভাবে শিক্ষা দেওয়া হোক, কিভাবে মহিলাদের সাথে ব্যবহার করতে হবে, কিভাবে সম্মান করতে হবে, তাই তো? তাই ঠিক এটাই, এবং তারা যাতে পরবর্তীতে আর সাহস না পায় এটা কিছু এরকম কিছু করার। একেবারে আমরা এখানে আরও যারা ছাত্ররা রয়েছে, ছাত্রদের সঙ্গে কথা বলবো, তাদের কি মতামত সেটি জানবো। এখানে একজন রয়েছে, তার সঙ্গে জানবো গতকাল যে ঘটনা ঘটলো কলকাতার বুকে। এর আগে আমরা আরজিকরের ঘটনা দেখেছি, একজন ছাত্র পড়ুয়া সে কলেজে ঢুকে গণধর্ষণ করেছে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে কোন পথে হাঁটছে নতুন প্রজন্মের কথা? একদিকে উন্নয়ন আছে, একদিকে অবনতিও আছে। এবার অবনতির দিকটা এখন যা চলছে, কলেজ হোক, আদার ইউনিভার্সিটি হোক, যেমনই হোক না কেন, খুবই বলতে গেলে খুবই অবনতি চলছে। সেখানে আমাদের কলেজের কথা অতুলনীয়। আমাদের প্রিন্সিপাল স্যার, মাননীয় দাদারা সবাই অবশ্যই আমাদেরকে মানে অনেক গাইডেন্স দেয়, অনেক হেল্প করে সব কিছুতেই। এই তো। আর কি মনে হচ্ছে অন্যান্য কলেজেও ঠিক এইভাবে পরিচালনা করা উচিত? অবশ্যই একদম অন্যান্য কলেজেও আমাদের কলেজের মতোই এতটাও না হলেও করা উচিত তবুও। একেবারে আরেকটি বিষয় দেখা যাচ্ছে, গতকাল দেখতে পেরেছিলাম, পরশু দিন যে ঘটনা ঘটেছে, সেখানে দাদাগিরি করা হয়েছে, ইউনিয়ন রুমে ঢুকে গণধর্ষণ করা হয়েছে, যেখানে নির্বাচনই হয়নি। তাহলে এই যে ইউনিয়ন রুমগুলো, এগুলোর কি প্রয়োজন কলেজে? ইউনিয়ন ছাড়া একটা কলেজ চলতে পারে না। আমার কথা মতো ইউনিয়ন ছাড়া একটা কলেজ কোনো সময় চলতে পারে না। তাহলে নির্বাচন হচ্ছে না কেন? নির্বাচনের ব্যাপারে বলতে গেলে সেটা প্রত্যেকটা কলেজ তো সমান হয় না, প্রত্যেকটা মানুষের মানসিকতাও সমান হয় না, সেই মতোই একটা বলা চলে। পাশে আরেকজন আছে, তার সঙ্গে কথা বলবো। এই যে কলেজের ইউনিয়ন রুম, গতকাল গণধর্ষণ হয়েছে, ভিডিও করা হয়েছে সেই গণধর্ষণের, নক্কারজনক ঘটনা। এই ইউনিয়ন রুমগুলোর কি কাজ সেটা জানতে চাই। প্রথমত আমি বলতে চাইবো যে বিষয়টা যেখানটাই হোক, এটা খুবই একটা বাজে ইনহিউম্যানিক অ্যাক্ট, মানে মর্মান্তিক বিষয়। সেটা আরজি করেই হোক না কেন, আর বিশেষত যেটা এখন হয়েছে হাজরাতে কলকাতায়, ওটা একটা নিজেই ল কলেজ। তো যখন একটা ল কলেজে এরকম কিছু একটা মানে যেটা কিনা লয়ের এগেনস্টে হয়ে যাচ্ছে, তো সেটা একটা মানে ভাবতেই বিশাল কঠিন বিষয়। এবং হ্যাঁ, ছাত্র জীবনে আমি তো মনে করি ইউনিয়ন সবচেয়ে ইন্টিগ্রাল পার্ট, কেননা কোনো বি কলেজ ইউনিয়ন ছাড়া চলতে পারে না। কেননা এটা স্কুল না যে স্কুলের মতন হয়ে গেল যে টিচাররা বললো আমরা শুনলাম, এভাবে কোনো কলেজ রান করে না। যত বড় বড় কলেজ আছে, বিট জেএনইউ, বিট যাদবপুর, সব জায়গায় ইউনিয়ন আছে। তো হ্যাঁ, তবে কি যে প্রপার যে ফাংশনিংটা, ওটার উপর আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, ইলেকশন হচ্ছে না, এটা সত্যি একটা কনসার্ন, ইলেকশন হওয়া উচিত। তো আমি চাইবো যে আমাদের মাধ্যমে আমরা বলি যে হ্যাঁ, প্রপার ইলেকশন হোক, আমরা এটাই চাইতে পারি। হ্যাঁ, আর ইউনিয়ন রুমে তুমি যেমনটা বললে, ছাত্র রাজনীতিতে পা দেয়, রাজনীতি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ, সেহেতু এই ইউনিয়ন রুমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেখানে পর্যবেক্ষণ করা হচ্ছে কি, সেই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে? হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে পর্যবেক্ষণের। হ্যাঁ, প্রথম আমি এটা বলছি যে ইউনিয়ন রুমটা খালি ইউনিয়নটা না,
এই যে বিষয়ে পলিটিক্যাল আইডিয়াটা এটা জরুরি, কেননা যারা আজকে কলেজ পড়ছে পরে দেশ তারাই চালাবে। তো ঠিক বা ভুল একটা যে মানে মাপদণ্ড হওয়া জরুরি, মানে অ্যাটলিস্ট মানে ঠিক বুঝুক বা ভুল বুঝুক, ওর একটা পলিটিক্যাল আইডিয়া থাকা উচিত। এখন একটা নতুন নতুন ওয়েব এসছে যে না আমি অ্যাপলিটিক্যাল, আমি পলিটিক্স বুঝি না। আমার মনে হয় এটা পুরোপুরি বোগাস তথ্য। মানে পলিটিক্স তুমি ভুল বোঝো বা ঠিক বোঝো, একটা আইডিয়ালজি থাকা উচিত। আর সেকেন্ডলি আসলো কথা এখানটা এবার পর্যবেক্ষণের। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে আমাদেরকে কিছু বেটার আমরা স্টেপ নিতে পারি, যেরকম সিসিটিভি লাগানো যেতে পারে, আরও কিছু কিছু স্টেপ নেওয়া যেতে পারে। হ্যাঁ, এবার এটা ভুল হয়েছে, ভুলটা যেই হোক, মানে ভুলটা যেই করুক, সে শাসক করুক বা বিরুদ্ধে করুক বা যেই করুক, ভুলটা ভুল। তো প্রথমত আমাদের আশা করি আমাদের যে ল সিস্টেম আছে, যেটা আমাদের পিলার অফ ডেমোক্রেসি, এবং আমাদের স্টেট গভর্নমেন্ট এবং দরকার পড়লে যেরকম প্রত্যেকটা বিষয় সিডি ইবিআই আসে, এটা তো ইনভলভ হবে এবং আমরা কোনো এটা সঠিক বিচার পাবো। আশা করবো এটা অভয়ের মতন হবে না, এতদিন লম্বা টানবে না, জলদি কিছু একটা হবে। কারণ যদি ল কলেজে লয়ের এভাবে ভায়োলেশন হয়, এটা খুবই কনসার্নিং বিষয়। সেটাই বিষয়ে যে ল কলেজ আইন যা সাধারণ মানুষের আইন পাশে দাঁড়ায়, সেই আইনের ছাত্ররাই এমন করছে। হ্যাঁ, ওটাই না না সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের একটা পিওবি এরকম ভাবা উচিত যে কিনা ওখানটায় ওকালতি পড়তে গেছে, যে কিনা ফিউচারে উকিল হবে, হয়তো ও গিয়ে কাউকে বাঁচাবে, তো সে যদি এখন এভাবে মানে যেটা লয়ের বিরুদ্ধে সব জিনিস ফেসে যায়, তো আমরা কী প্রোটেকশন দিতে পারছি? হ্যাঁ, তবে এটা যে ভুল হয়েছে তার সাজা হওয়া উচিত, তাই বলে সমগ্র কাউকে দোষ দিয়ে লাভ নেই। আমি এমন না তথ্য দেখলাম, কিছু কিছু রিপোর্টস পড়ছিলাম যে যারা কিনা পুরো একদম উঠে পড়ে লেগে গেছে যে হ্যাঁ ভাই অমুক মানুষ করেছে তো অমুকদের বাদ দাও। এভাবে কখনো হয় না, সব জায়গাতে কিছু ভুল খারাপ থাকে, সে আমাদের মিলিয়ে চলতে হবে। এখানে আরও ছাত্রীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো আমরা। এই যে গতকালের যে ঘটনা, ল কলেজের ছাত্রী, সে ল পড়তো আর তার সহপাঠীরা, তার বন্ধুরাই মিলে তাকে গণধর্ষণ করে, সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে কি কতটা সেফ ফিল করছো? যেটা হয়েছে সেটা তো অবশ্যই খুব খারাপ হয়েছে, এবং ল কলেজ একটা জায়গা যেখানে বাইরের থেকে অনেক লোক পড়তে যায় এবং তারা ভবিষ্যতে আমাদের উকিল হবে, আমাদের পলিটিশিয়ান হবে। তো এটা খুব একটা খারাপ জিনিস, এবং অ্যাজ এ ফিউচার, আমাদের ফিউচারে যেটা সেটা বাজে একটা দিকে অবভিয়াসলি যেতে পারে। কিন্তু আমাদের যে এই মুহূর্তে হচ্ছে যে আমরা যদি চেষ্টা করি নিজেরা, তাহলে পরে আমরা আমাদের চারপাশে যেটা একটা সেফটি ক্রিয়েট করতে পারি, কিন্তু সেটার জন্য আমাদের প্রত্যেককে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে। মানে একজন চেষ্টা করছে কিন্তু অন্যজন সেটার ওপর কিছু বলছে না, সেটা হবে না। সবাই মিলে যদি চেষ্টা করা যায় তাহলে হয়তো একটা সেফটি এখন না হোক অন্তত কিছু বছর পর তৈরি হতে পারে। একেবারে তুমি যেমনটা বলে সেফটি নিজেকেই ক্রিয়েট করতে হবে, সেক্ষেত্রে একজন ছাত্রী কিভাবে বুঝবে যে তার সহপাঠী, তার বন্ধুই এমন করতে পারে? ব্যাপারটা হচ্ছে কাউকে তো সেভাবে চেনা যায় না, ফট করে আস্তে আস্তে মিশতে হয়। আর এমন অনেক সময় থাকে যে কারোর সাথে আমাদের সেভাবে বন্ডিং হয় না, বা আমাদের তাদের সাথে সেরকম মেন্টালিটি মেলে না। তো আমাদের সেইভাবে কমপ্লিটলি সেফ হওয়াটা সিকিওর করা যায় না, কিন্তু যতদূর নিজেদেরকে যদি আমরা সেলফ ডিফেন্স জানি, বা আমরা সেরকম মানুষদের সাথে মিশি যাদেরকে আমরা বলতে পারি সেফ, এবং নিজেদের একটা কী বলে এমন একটা জায়গায় থাকি, পরিবেশ তৈরি করি আমাদের, যে আমরা অন্যদেরকে সেফ ফিল করাতে পারছি, তাহলে কিছু একটা হতে পারে। আরেকটি বিষয় তোমার থেকে জানতে যাবো, তুমি যেমনটা বলে সেফ ফিল করানোর কথা, এক্ষেত্রে এই যে গতকালের ঘটনা বা পরশু দিনের যে ঘটনা ঘটেছে, রাত্রেবেলা স্কুলে বা কলেজে আড্ডা দেওয়া হতো, সেই আড্ডা চলতো, এমন কি তোমাদের নজরে কখনো এসে যে রাতের বেলা পর্যন্ত ইউনিয়নে আড্ডা চলছে, হাসি ঠাট্টা চলছে, সেখানে মেয়েদেরকে নিয়ে খিল্লি উড়ানো হচ্ছে, এমন বিষয় কি কখনো নজরে পড়ে? না, সেরকম মেয়েদেরকে খিল্লি উড়ানো হচ্ছে বা কাউকে নিয়ে মকিং হচ্ছে সেরকম কিছু তো নজর পড়েনি। তবে মজা হাসি ঠাট্টা এগুলো ফেস্টের সময় আমরা দেখি, ওটা তো সবাই করে। ফেস্ট হচ্ছে যখন, ওটা নিজেদের মধ্যে হয়, তো সেটা নিজেদের। তাছাড়া খারাপ কিছু এখনো অবধি চোখে পড়েনি। তোমার নাম বলতে? আমি অয়তি চন্দ, আমি 4th সেমিস্টারে। ধন্যবাদ অয়ত্রী। আমরা এখানে আরও যারা স্টুডেন্টরা রয়েছে তাদের সঙ্গেও যুক্ত হবো, তাদের কি বক্তব্য সেটিও তুলে ধরার চেষ্টা করব। যে ঘটনা, নক্কারজনক ঘটনা, বাংলার বুকে ফের একবার এমন একটি ঘটনা ঘটলো যা আটকে দিয়েছে গোটা বাংলাকে। অর্থাৎ আরজি করের ঘটনা রেশ কাটতে না কাটতে 1 বছরও পূরণ হয়নি আরজি করের ঘটনা, তারই মাঝে ফের একবার এমন ঘটনা। এই ঘটনায় এবার তীব্র ধিক্কার জানাচ্ছে গোটা বাংলা। আমরা আরজি করের সময়ও দেখেছিলাম রাত দখলের লড়াই হয়েছিল,
হয়েছিল। আমরা আরজি করের সময় দেখেছিলাম সাধারণ মানুষ 8 থেকে 80 প্রত্যেকে রাস্তায় বেরিয়েছিল বিচারের জন্য। ঠিক একইভাবে এবারও বিচার চাইছে গোটা বাংলা এবং ছাত্র সমাজ, যুব সমাজ, তারা কি বলছে, তাদের কি মেসেজ, সেটি তুলে ধরতে কিন্তু আমরা এই মুহূর্তে সুরেন্দ্রনাথ কলেজে রয়েছে। এখানে স্টুডেন্টসরা রয়েছে, তাদের সাথে কথা বলবো, তাদের কি বক্তব্য তুলে ধরবো। কি মনে হচ্ছে, কোন পথে হাঁটছে যুব সমাজ? একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, এই বিষয়গুলো কোথা থেকে আসছে যুব সমাজের মাথায়? আমার মনে হয় যে মানে যে সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাড যে ইনফ্লুয়েন্সটা মানে তৈরি হচ্ছে, যে মানে যে ধরনের কন্টেন্টটা মানে প্রমোট হচ্ছে, তো সেটা মানে এখন তো যুবকরাই মানে সেটা কনজিউম বেশি করে, তো সেটার জন্য আমার মনে হচ্ছে যে তাদের মাথায় এগুলো সব আসতেছে। আর তাদেরকে কেউ মানে গাইড করার, ইনফ্লুয়েন্স তো করতেছে, তার সাথে গাইড করার কেউ নেই যে তাদেরকে মানে পার্সোনালি তাদেরকে বুঝাবে যে এটা ভুল বা ঠিক। তো তারা মানে ইনফ্লুয়েন্স তো হচ্ছে, কিন্তু তাদের বিয়ের হবে কি বা সেটা ঠিক কি ভুল সেটা কিছুই জানে না, মানে একদম দিশাহীন। তো সে মানে সোশ্যাল মিডিয়াও গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলছে এবং তারপরেই যুব সমাজ খারাপ পথে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আর যতটুকু আমি মনে করি যে মানে একাডেমি মানে স্কুল লেভেল থেকেই মানে এটা দেখা উচিত যে মানে স্টুডেন্টরা কি কনজিউম করছে, আর সেটা প্যারেন্টসদের সাথেও মানে কথাবার্তা করা উচিত, যে মানে যাতে তারা জানতে পারে যে তাদের ছেলে মেয়ে কী দেখতেছে। না হলে মানে শুরুর থেকে যদি না ধরা হয় তাহলে অনেক কঠিন, কারণ যদি আমার বয়সে কেউ যদি হয় তাহলে তাকে ঠিক করা তাও অনেকটা কঠিন আছে, কিন্তু যদি শুরুর থেকে মানে ছোটো বাচ্চার থেকে তাকে যদি মানে প্রপার সেই এডুকেশনটা দেওয়া হয় তাহলে এই সমস্যা মানে শুরু হবে না। এটার জন্য কি কোনো এক্সট্রা ক্লাসেস করা হলে ভালো হয় বলে মনে করছো? ক্লাসেস তো করলে ভালো হয়, কিন্তু আমি ভাবছি যে প্যারেন্টসের একটা ইনভলভমেন্ট থাকা বেশি জরুরি, কারণ টিচার কত করবে আর কতক্ষণ করবে। প্যারেন্টস তো মানে প্যারেন্টসের সাথে তো বেশিক্ষণ থাকে, তো প্যারেন্টসের একটা ইনভলভমেন্ট বেশি ভালো। টিচারের ভালো আছে, কিন্তু টিচার অত তো করতে হবে না যতটা প্যারেন্টস করতে হবে। তার জন্য প্যারেন্টসের ইনভলভমেন্ট বেশি জরুরি, আর প্যারেন্টসকে এই জিনিস সম্বন্ধে বেশি জানা উচিত, যাতে সে নিজের বাচ্চাকে বাঁচাতে পারে। এগুলো সব জিনিস, নাহলে তার বাচ্চা কখন দিশাহীন হয়ে যাবে বা কী করে ফেলবে সেটা তো বলা যায় না। ধন্যবাদ। একটা নতুন পয়েন্ট কিন্তু আমরা উঠে এলো আমাদের কাছে, সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট বলা হচ্ছে। যুব যুবতীরা, স্টুডেন্টসরা কি সোশ্যাল মিডিয়া দ্বারা কি দেখছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি ইনফ্লুয়েন্স করছে তাদের, এবং সেখানে দেখার কেউ নেই, পর্যবেক্ষণ করার কেউ নেই। এক ছাত্র কিন্তু তাই বলল, যদি বাড়িতে অভিভাবকরা সেই বিষয়ে পর্যবেক্ষণ করে তারা কি দেখছে সোশ্যাল মিডিয়ায়, সে বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে আরও স্টুডেন্টসরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। এই যে গতকালের ঘটনা বা পরশুর ঘটনা, আরজি করের পর আমরা দেখলাম কসবাতে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়, ভিডিও করা হয়, এই বিষয়টি কিভাবে দেখছো? অবশ্যই এটা খারাপ, কারণ সেখানে সে পড়তে গিয়েছিল, তার যথেষ্ট তার শিক্ষা প্রতিষ্ঠানের উপর ভরসা ছিল, তার বন্ধু বান্ধব, তার চারিপাশের মানুষদের উপর তার ভরসা ছিল। সেই ভরসাটা সেখানে নেই, বা এটা একটা আমাদের অবশ্যই আমাদের মেয়েদের কাছে এটা একটা ভয়ের ব্যাপার। চারিপাশে আমরা যাদের সাথে মিশছি তাদের আমরা কতটা চিনতে পারবো, কতটা বুঝতে পারবো, তারা আমাদের জন্য কতটা সেফ, সেটা বোঝাটাও আমাদের পক্ষে অনেকটা ডিফিকাল্ট। তো সবাইকে এর জন্য অনেকটা অ্যাক্টিভ হতে হবে, এবং সবাইকে মিলে আমরাও যেন সেফ ফিল করতে পারি, এবং আমাদের আশেপাশে তারাও যেন আমাদের সেফ ফিল করাতে পারে, সেটা সবাইকে অবশ্যই দেখা উচিত। একেবারে তুমি যেমনটা বললে, সেফ ফিল করাটা অত্যন্ত জরুরি। এর আগে আমরা দেখেছিলাম আরজিকর ঘটনা, নিজের কর্মস্থান, সে সেখানে কাজ করতে যেত একজন ডাক্তার, তাকে ধর্ষণ করা হয়, এমনই অভিযোগ উঠেছিল। এবার একটা শিক্ষা প্রতিষ্ঠান, সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করতে যায়, শিক্ষা গ্রহণ করতে যায়, একজন ভালো মানুষ আগামী দিনে যাতে হতে পারে সেই জন্য যায়। সেই শিক্ষা প্রতিষ্ঠানটা কি এখন আর সেফ নেই বলে কি মনে হচ্ছে তোমার? সব জায়গার কথা অবশ্যই বলা যাবে না, কিন্তু কিছু কিছু জায়গা আমরা যেমন দেখতেই পাচ্ছি একের পর এক এরকম ঘটনা ঘটেই চলেছে। তো অবভিয়াসলি সব জায়গা তো সেফ নেই এখন আর আমাদের জন্য। এসব ঘটনার জন্য কি কাকে দায়ী মনে হচ্ছে তোমার? দায়ী বলতে যারা এরকম ঘটনা ঘটাচ্ছে, এরকম করে আছে দিনের পর দিন, ক্রিমিনাল মাইন্ডেড তারা অবশ্যই, তো তারাই দায়ী সেই বিষয়ে। কলেজের কি কোনো তুমি ভূমিকা দেখছো না, যে কলেজে গিয়ে এমন ঘটনা ঘটলো, কলেজ কিছু করলো না? অবশ্যই কলেজের সেফটিরও গাফিলতি আছে, কারণ তাদেরও তো দায়িত্ব এটা, যে যারা তাদের শিক্ষার্থী তাদের সেফ ফিল করানো, তাদের একটা গাইডেন্স দেওয়া। তো সেখানে অবশ্যই কলেজের সেফটিরও কিছুটা গাফিলতি অবশ্যই আছে। একেবারে তাহলে বলতে চাইছো, কলেজ যদি আরেকটু বেশি সুরক্ষিত থাকতো, কলেজ যদি সেই ছাত্রীকে প্রোটেকশন দিত, তাহলে আজকার এই ঘটনা দেখতে হতো না বাংলাকে? হ্যাঁ, একদমই। কলেজ যদি চাইতো, বা তাদের একটু ইয়েটা বাড়াতো, তাদের
চোখ কান খোলা রাখতো বা কি হচ্ছে কলেজে সেই বিষয়ে নজর রাখতো ঠিকমতো, তাহলে আজকে আর এত খারাপ একটা ঘটনা ঘটতো না। একেবারে আরেকজন পাশে আছে, তার থেকেও জানতে চাইবো তোমার মতামত কি এই পুরো ঘটনা নিয়ে, কতটা সেফ ফিল করো তুমি? সেফ অবশ্যই, যেই কলেজে আছি সেখানে তো যথেষ্ট সেফ আছি, বাট অন্যান্য যে কলেজগুলো আছে সেখানে অবশ্যই বলবো তারা যেন তাদের স্বার্থ মতো সেই সেফটিটা আরও বাড়িয়ে তোলে। তো সেক্ষেত্রে কি কি করণীয় বা কি কি করা উচিত? কলেজকে কি কি করা উচিত যাতে একজন স্টুডেন্ট বা একজন ছাত্রী নিজেকে সেফ ফিল করে? সেই হিসাবে তাদেরকে বিভিন্ন রকমের গাইডেন্স দেওয়া উচিত, তাদেরকে সবসময় মানে তাদের পাশে থাকার দায়িত্ব নেওয়া উচিত যাতে তারা সেফ ফিল করে, এবং আরও অন্যান্য যারা আছে তাদের থেকেও কিছু সাহায্য, যেমন কি বলবো, যদি সেরকম হয় তাহলে বলবো যে পুলিশেরও সেরকম সাহায্য নেওয়া উচিত। পুলিশেরও ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই না? হ্যাঁ অবশ্যই। ধন্যবাদ। এখানে আরও যারা ছাত্ররা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, তাদের কি মতামত সেই মতামত শুনবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো তোমাদের সঙ্গে। গতকাল বা পরশুদিন যে ঘটনা ঘটেছে কলকাতার বুকে, গণধর্ষণ হয়েছে, ছাত্ররা মিলে গণধর্ষণ করছে কলেজের ভেতরে, সেক্ষেত্রে পুরো বিষয়টি কিভাবে দেখছো? না, অবশ্যই অন্যায় হয়েছে, কারণ তাদের তো যে মানে ইউনিয়ন বা হোক বা যারাই হোক, ওদের তো একটা দায়িত্ব থাকে যে ছাত্রদের প্রোটেক্ট করা। ওরাই যদি এই অন্যায় কাজটা করে তাহলে তো এটা অবশ্যই অন্যায়। আর প্রশাসন দায়িত্ব নিয়েছে, প্রশাসন কাজ করবে। আমি শুনেছি যে অ্যারেস্টও হয়েছে মনে হয়। অ্যারেস্ট তো হয়েছে, কিন্তু এই ঘটনা যে ঘটলো সেক্ষেত্রে কতটা দায়ী তারা, বা তাদের মেন্টালিটি কিভাবে এমন হলো যে নিজের সহপাঠী, নিজের বান্ধবী তাকে ধর্ষণ করছে? না, এটা তো আমরা মানুষ রূপে তো কেউ, মানে এটা তো ওদের ব্যক্তিগত, যারা যে করছে সে তো বলা চলে। আমার প্রশ্নটা হলো যে যুব সমাজ এখন কি চিন্তা ভাবনা, যুব সমাজের কোন পথে তারা হাঁটছে? না, যুব সমাজ একটা মানুষকে নিয়ে পুরো যুব সমাজকে দায় করাটা একদম, মানে আমি মনে করি না। এবার মানুষ দু একজন খারাপ হতেই পারে, এবার তারা তো ভুল করেছে, কিন্তু তোমরা সেই ভুল শুধরে দেওয়ার জন্য, কারণ তোমরাও যুব সমাজ, তোমাদেরও প্রচুর বন্ধু বান্ধব আছে, তোমরা কি করবে এই যে ভুলটা করেছে সেই ভুল যাতে আগামীতে কেউ না করে, সেই বিষয়ে তোমরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন? আমাদের অবশ্যই দায়িত্ব আছে, আমাদের সমাজ আমাদেরকেই করতে চলতে হবে, আমাদেরকে বোঝাতে হবে বাকিদের, আমাদেরকে সচেতন হবে, আমাদের স্টুডেন্ট আমাদের যারা আমাদের সহপাঠী তাদেরকে আমাদের নিয়ে চলতে হবে, তারা আমাদের উপর ভরসা রাখছে, আমাদের সে ভরসাটার মান রাখতে হবে, এইটুকুই। একেবারে কখনো যদি কোনো বান্ধবী তোমার রাস্তা দিয়ে একা যায়, তাকে সঠিকভাবে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব কি তোমার নয়? অবশ্যই আমার দায়িত্বের মধ্যে পড়ে, এবং তাকে পৌঁছে দেওয়া দায়িত্ব আমারই, কারণ আমাদের এবং তার মানে একটু মেয়ে তো একটু মানে আমাদের ছেলে দেখলে একটু পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, আরজিকর ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একবার নক্কারজনক ঘটনা। আমাদের সঙ্গে আরেকজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। তার আগে আমরা ছোট্ট একটি বিরতি নেব, তারপরে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়ে আমরা নজর রাখছিলাম, যে আরজিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার নক্কারজনক ঘটনা দেখলো গোটা বাংলার মানুষ এবার আতকে উঠেছে। একের পর এক গণধর্ষণ, একের পর এক ধর্ষণ, সেই বিষয়ে যুব সমাজ কি ভাবছে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে তুলে ধরতে চলে এসেছি সুরেন্দ্রনাথ কলেজে। এখানে বেশ কিছু ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো, কোন পথে নতুন প্রজন্ম হাঁটছে, তাদের কি চিন্তাধারা, পুরোটাই তুলে ধরবো। গতকালের ঘটনা যে আমরা দেখলাম কসবায় যে ছাত্রীকে গণধর্ষণ করা হয় তারই সহপাঠীরা মিলে, এই বিষয়টি কিভাবে দেখছো? একজন নারী হিসেবে, একজন মহিলা হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে কতটা সেফ ফিল? অবশ্যই এটা খুব খারাপ বিষয় একটা। ও কলেজে একটা পড়াশোনা করতে গিয়েছিল, সেখানে তারই কলেজে নিজস্ব লোকগুলো তাদের সাথে এরকম ব্যবহার করে, এটা মেনে নেওয়াটা সম্ভব নয়। কারণ কিছুদিন আগেই সেই আরজি করের বিষয়টা নিয়ে এখনও কোনো পর্যন্ত আমরা কোনো কিছু সলিউশন পাইনি খুঁজে। আগেন এই জিনিসটা রিপিট হওয়াটা খুব খারাপ। আমি বলবো সবাই তো এক হয় না, বাট সবাইকে একটু নিজের মতন ভাবে ঠিক রাখা উচিত, এবং ভাবা উচিত ছেলেদেরকেও যে মেয়েগুলো পড়তে এসে তাদের সাথে একদম বিহেভিয়ার ঠিক রাখা, সেফ ফিল যাতে ওরা করে। ইভেন কলেজেরও হেডমাস্টার থেকে শুরু করে যারা প্রধান রয়েছে তাদেরকেও আমি বলতে চাই যে মেয়েরা দূর থেকে পড়তে আসে, সবাই সুযোগ পায় না, যারা পেয়েছে তাদের জীবনটার সাথে অন্তত এইভাবে যাতে তারা খেলা না করে, তাদের সেফ ফিল অ্যাটলিস্ট করায়। কারণ ওরাই তো পরে গিয়ে নাম করবে, তোমাদেরই কলেজের নাম করবে। তুমি ওদের সাথে খারাপ করছো, সেটা তোমাদেরই কলেজের নাম খারাপ হচ্ছে। এটা খুব লজ্জাজনক বিষয়। আমার একটা বিষয় জানার চেষ্টা করব, সেটা আইনি ছাত্রী ছিল, সে আইন পড়াশোনা ল কলেজে পড়াশোনা করতো, সবাইকে আইন দেওয়া তো, এবং আজকে গিয়ে সেই মেয়েটাই যে ভবিষ্যতে সবাইকে আইনের রাস্তা দেখাতো, আজকে সেই
নেই, তার সাথেই খারাপ হয়েছে। এটা খুব লজ্জাজনক বিষয়। সেমলেস সেই কলেজ যে করেছে তার প্রধান, কারণ নিশ্চয়ই তো কোনো রুলস খারাপ তারা করেছে, তারা ফলো করে না, তারা মানে না, তারা সম্মান করে না, তার জন্য এই সব কথা হয়েছে। সেই ছাত্রীর বা সেই যে যার ভিকটিম তার কতটা সাহস ছিল, আমরা সাহসের কুর্নিশ জানাই। কারণ ধর্ষণ করার পর তাকে হুমকি দেওয়া হয়, তার ভিডিও করা হয়, বলা হয় পুলিশের কাছে গেলে বা অন্য কোথাও গেলে সেই ভিডিও ভাইরাল করা হবে, তাকে তার বাবাকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়, তার প্রেমিককে মেরে দেওয়ার হুমকি করা হয়। তবু সেই মেয়েটি সাহস দেখিয়ে থানায় গিয়ে রিপোর্ট করেছে, এফআইআর করেছে এবং তদন্ত নেমেছে। অবশ্যই মেয়েটি খুবই সাহসী, আর আমি বলবো কারণ এইভাবে যদি তার নিজের কষ্ট বা তার সাথে যে খারাপ জিনিসটা হয়েছে সেটা যদি সে তুলে না ধরে, তাহলে পরবর্তীতে গিয়ে তারা আবার অন্য একটা মেয়ের জীবনটা নষ্ট করে ফেলবে। তো আমি বলবো যে মেয়েটি একদম ঠিক করেছে, সে কোনো চিন্তা না করুক, আমরা সবাই তাদের পাশে রয়েছি। ও করুক, ও যা করার, অবশ্যই যারা ভুল করেছে তাদের শাস্তি দেওয়াটা খুবই জরুরি। এর যে গতবার দেখেছিলাম আমরা আরজি করের ঘটনায় রাত দখলের লড়াই হয়েছিল, রাত দখল করতে মেয়েরা পথে নেমেছিল, এবারও কি এমনটা হবে? করা তো উচিত, এবং আমি বলবো সবাই তাদের পাশে রয়েছে, করো যতটা পারছো ততটা করো, কারণ শাস্তিটা না দিলে, চরমভাবে শাস্তিটা না দিলে তারা শিক্ষা পাবে না। আমি ভাবছি তাদের খুব চরমভাবে শাস্তি দেওয়া হবে, তো তাদেরকে একদম ওই লেভেলে কষ্টটা দেওয়া হোক, যাতে তারা বুঝতে পারে যে তুমি যে মেয়েটার সাথে তার জীবনটা নিয়ে খেলেছো, কতটা খারাপ করেছো, তোমাকে শিক্ষা দেওয়াটা খুব দরকার। আমরা সবাই তাদের পাশে আছি। ও মেয়েটি যা ডিসিশন নিতে চায়, পুলিশের কাছে, থানার কাছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমরা তাদের পাশে আছি। ধন্যবাদ। এখানে আরেকজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। এই যে বিষয় আমরা আলোচনা করছিলাম, আরজি করের পরে এবার এই ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করা হলো, কিভাবে যুব সমাজ ভাবছে? কিছুক্ষণ আগে এক ছাত্র বললো যে সোশ্যাল মিডিয়া একটা ইম্প্যাক্ট পড়ে, সত্যি কি পড়ে সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্ট? না, কিছু কটা বিষয়ের জন্য পুরো যুব সমাজকে বলা ঠিক হবে না, কারণ আমাদেরও একটা কলেজ চলছে, এখানটা অনেক যুব সমাজ আছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপোর্ট হয়নি এরকম কিছু। আমাদের কলেজ সব ঠিক মতোই চলছে। তো বিষয় হচ্ছে এরকম যে ছোট্ট একটা ভুলের জন্য পুরো একটা কমিউনিটিকে এখনই দোষ দেওয়া যেতে পারে না, প্রথমত এটা। আর দ্বিতীয়ত, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এখন ডিপেন্ড করে যে কে কী কনজিউম করছে। আমি তো বা আপনি বা সরকার কেউই তো পার্সোনালি কারো সোশ্যাল মিডিয়া যে কনজামশন ওটার উপর থেকে রোক লাগাতে পারবে না। হ্যাঁ, তবে এটা কাউন্টার করার জন্য আমরা কিছু কিছু স্কিম বা কিছু কিছু ওয়েলফেয়ার আমরা অ্যাওয়ারনেস স্কিম করতে পারি। যেরকম যে কিছু এখনও অনেক বিষয় আছে, এরকম হয়, অনেকে হয় যে ধরুন যে বয়েজ কলেজ থেকে বিলং করছে বা গার্লস কলেজ থেকে গার্লস স্কুল থেকে বিলং করছে, তো ওদের প্রপার ইন্টারাকশন নেই। তো যদি প্রপার ইন্টারাকশন না হয় তাহলে একে অপরের কষ্ট কী করে বুঝবে? তো ব্যাপারটা এদের প্রথমে ইন্টারাকশন হতে হবে না। তারপর এরকম আরও কিছু কিছু ড্রাইভ করা যেতে পারে, যেরকম রেপের বিরুদ্ধে কিছু কিছু ভালো ভালো ড্রাইভ করা যেতে পারে, সোশ্যাল অ্যাওয়ারনেস স্কিম করা যেতে পারে। আর তবে সবচেয়ে বড় কথা এটা যে অতি সত্বর কোনো দেরি না করে এই বিষয়টার একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি এভাবে বারবার সময় লাগতে থাকে তো মানুষের আস্তে আস্তে যে ল সিস্টেম তার উপর থেকে, জুডিশিয়ারির উপর থেকে মানুষের আস্তে আস্তে আস্থা উঠতে লাগবে, যেটা কিনা খুবই দুর্ভাগ্যজনক বিষয়। কেননা একটা ডেমোক্রেসির চতুর্থতম পিলার হচ্ছে আমাদের ল, জুডিশিয়ারি যেটাকে বলি আমরা। তো এবার বিষয় হলো যে এখন যদি আমার কিছু দৃষ্টিকোণ থেকে আমার কলেজে, হ্যাঁ আমার কলেজ সব সুন্দর চলছে, এখানটায় এখনও পর্যন্ত ওরকম কোনো আমি তো প্রথম কথা যে সন্ধেবেলায় একটা কলেজ কীভাবে আড্ডা রুম হয়ে যায় এটা আমার বুঝে উঠতে পারছি না। আমিও কলেজে পড়ি, আমার কলেজে মনে হয় না আমি 5টার পর একটা কুকুর বেলাকেও দেখবো, দুটো গার্ড থাকে, হ্যাঁ ওরা থাকে, বাদ বাকি তো কেউ থাকে না। বিষয়টা বুঝতে হবে। আরেকটি বিষয় উঠে আসে, যে তৃণমূলের সঙ্গে জড়িত আছে এমনও অভিযোগ করা হচ্ছে যে অভিযুক্ত সে নাকি তৃণমূল করতো, এমনটা বলা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। এই বিষয়টি কিভাবে দেখা হচ্ছে? বিষয়টি হচ্ছে সে যে পার্টিরই হোক, তৃণমূল হোক কি বিজেপি, তা জেনে কী করবো আমি? তার এখন একমাত্র হচ্ছে আমাদের যে মাপদণ্ড হওয়া হচ্ছে সে দোষী। সে তৃণমূল করুক, বিজেপি করুক, যেই করুক, তাতে আমার কি মাথা ব্যথা? পলিটিক্যাল যে নিজের অ্যাফিলিয়েশন বা একটা পলিটিক্যাল যে নিজের আইডিয়া, সেটা তো নিজের পার্সোনাল, ওখানটা তো আমরা কিছু বলতে পারি না। এবার যদি ধরে নিন যদি কেউ এখন বিরোধী বলছে যে তৃণমূলের লোক, এখন যদি কেউ বিজেপির হয়ে কোনো একটা খারাপ কাজ করে আর ওখানে থাকে, তাহলে কি এখন পুরো বিজেপির দোষ? একদমই না। এভাবে কখনই কোনো একটা পার্টিকে দোষ কথা, রাজনীতি মঞ্চে যাই হোক না কেন দোষীর শাস্তি দরকার, তাই তো? একদম তাই। ধন্যবাদ। আমরা আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলাম, যেখানে আরজি কর ঘটনা আমরা দেখেছিলাম রাত দখলের লড়াই, সেই লড়াইয়ের পর ফের একবার বাংলা জেগে উঠেছে। বাংলার মানুষ চাইছে বিচার, সেই কসবা ছাত্রীর বিচার চাইছে, এবং সেই বিচারের আশায় কিন্তু প্রত্যেকে রয়েছে। এবং যুব সমাজের কি চিন্তাধারা, যুব সমাজ কোন পথে হাঁটছে, যুব সমাজ কি বার্তা দিচ্ছে, পুরো বিষয়টি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এখানেই বিদায় চাইছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলায়।